সাংবাদিকদের এন্ট্রি লেভেলের জন্য ন্যূনতম বেতন বিসিএস কর্মকর্তাদের মতো নবম গ্রেডের করার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। একই সঙ্গে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে বলেছে কমিশন। শনিবার দুপুরে রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর প্রেস ব্রিফিংয়ে একথা বলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। কমিশনের প্রধান কামাল আহমেদ সহ অন্য সদস্যরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন জমা দেন। কামাল আহমেদ বলেন, বস্তুনিষ্ঠ, স্বাধীন ও শক্তিশালী সংবাদ মাধ্যম নিশ্চিত করতে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা প্রয়োজন। এর লক্ষ্যে বেতন ভাতা নিশ্চিত করতে হবে। এই কমিশন গঠনের পর আমরা যেটা দেখলাম যে এই কমিশন কাজ করার ক্ষেত্রে প্রথমেই যেটা ভেবেছে যে কমিশনের গণমাধ্যমের যে বর্তমান বাস্তব অবস্থা, এই বাস্তব অবস্থা একদিনের সৃষ্টি না, এটা গণমাধ্যমের দীর্ঘদিনের যে প্রক্রিয়া পরিবর্তন, সেই পরিবর্তনের মধ্য দিয়ে এসছে। দীর্ঘদিন ধরে যে চর্চাগুলো হয়ে আসছে, সেই চর্চাগুলোর ক্রমাবনতির পরিণতিতে আজকে গণমাধ্যমের পরিস্থিতি এক ধরনের সংকটের মধ্যে এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা একেবারেই সংকটের মধ্যে পড়ে গিয়েছিল। আমরা গণমাধ্যম থেকে রাজনীতিতে জবাবদিহিতা চাইছি, আমরা আমলাদের জবাবদিহিতা চাইছি, কিন্তু গণমাধ্যমের জবাবদিহিতা কোথায়? একটা পত্রিকা আর একটা পত্রিকার বিরুদ্ধে বলছে, পত্রিকার মালিকের বিরুদ্ধে রিপোর্ট করছে, তার জবাবদিহি কোথায়? এই রিপোর্টটা কি জনস্বার্থ সম্পর্কিত না একেবারেই ব্যক্তিগত স্বার্থ সম্পর্কিত? এসব প্রশ্ন আমরা বিবেচনা করে দেখেছি। সারা পৃথিবীতেই এখন সংবাদপত্রের মালিক কারা বা টেলিভিশন চ্যানেলের গণমাধ্যমের মালিক কারা, এটা একটা বড় প্রশ্ন এবং সেই প্রশ্ন নিরসনের জন্য বিভিন্ন ধরনের আইন বিভিন্ন দেশে হচ্ছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।